প্রিয় বিএ থার্ড সেমিস্টারের যারা সাপ্লিমেন্টারি এক্সাম পরীক্ষা দিতে চলেছ পলিটিক্যাল সায়েন্সে, যাদের SEC A1 সাবজেক্টটি রয়েছে লিগ্যাল লিটারেসি, আজকে আমি সেই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ 100% কমনযোগ্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে যদি করে যাও, একদম 100% তোমরা কোশ্চেন কমন পাবে। এবং তোমাদের সাপ্লিমেন্টারি এক্সামের আজকে থেকে তোমাদের পুরো আমি সাজেশান দিতে শুরু করব, লাস্ট মিনিটের সাজেশান ফলো রাখবে। তোমরা জানো পিপি স্টাডি ক্লাসের একটু দেরি হয়, কারণ আমাকে বিভিন্ন আমাদের ক্লাস থাকে, সেগুলো করে আমাকে করতে হয়। এবং তোমরা জানো আমার কোনো এগুলো ব্যবসা রিলেটেড ব্যাপার নয় যে আমাকে শুধুমাত্র পড়ে থাকতে হবে। আমি চেষ্টা করি তোমাদেরকে সাহায্য করার, সামান্য কিছু রেমুনারেশনের বিনিময়ে আমি চেষ্টা করি তোমাদের, এবং অনেক নোটসও আমি কিন্তু তোমাদের গ্রুপে আমি দিয়ে দিই, এবং যতটা পারি আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করি। তোমরাও আমার সঙ্গে সহযোগিতা করো, আমরা একে অপরের পরিপূরক হিসাবে আমরা কাজ করি। তো আমি তোমাদের দেব, সবই পাবে। আমাদের তো সেরকম থাকে না যে একজনকে দিয়ে টাইপ করাচ্ছি অন্যজন লিখে দিচ্ছে, এরকম করি না, কারণ এরকম করতে গিয়ে অনেক ভুল ত্রুটি থেকে যায় এবং তোমাদের চার্জেসটাও বেড়ে যায়। দেখবো অন্যান্য জায়গায় খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। যেই সাবজেক্টের টিচার নয় সেই সাবজেক্টেরও সাজেশান দিয়ে দিচ্ছেন, মানে সাজেশান দেওয়ার পর তোমার নোটস সেল করছেন, কিন্তু তারা দেখবে অনেক বেশি দামে তোমাদের কিন্তু প্রোভাইড করবে, কম দামে দিতে পারবেন না, কারণ একটাই কারণ, চার্জেসগুলো দিয়ে করিয়ে নেওয়া হয়। তো আমি তোমাদের চেষ্টা করি একদম রেমুনারেশন যেটুকু দরকার সেটুকু নিয়ে আমি তোমাদের দেওয়ার, বা যারা পারছে না আমি তাদেরকে লাস্ট মিনিটের জন্য আমি দিয়ে দিই। তো আজ এবারেও ব্যতিক্রম হবে না, আমি দেবো। একটু ধৈর্য ধরো, একটু ভরসা রাখো, আমি দেবো। দেখো আমাদের পলিটিক্যাল সায়েন্সের যে রয়েছে গুরুত্বপূর্ণ মডুল 1 থেকে আমি যে প্রশ্ন দেব, গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের। তল্লাশি পরোয়ানা কি, কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়? পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে একটি টীকা লেখো। গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করার পদ্ধতি আলোচনা করো। জামিন অযোগ্য অপরাধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো। FIR বলতে কি বোঝায়, কি করে FIR দাখিল করতে হয়? এই 5টি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন মডুল 1 থেকে যদি 10 নম্বরে পড়ে নাও, আমি আশা করি এখান থেকে তোমরা 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর রয়েছে দেখো মডুল 1-এর 15 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় ফৌজদারি আইনে 498 সেকশন সম্পর্কে আলোচনা করো। বিশাখা নির্দেশিকা সম্পর্কে একটি টীকা লেখো। জামিনযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য আলোচনা করো। মহিলাদের বিরুদ্ধে সংঘটিত হিংসা সংক্রান্ত আইনগুলি আলোচনা করো। বাজেয়াপ্তকরণের ওপর একটি টীকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান দিয়ে ওই 5টি প্রশ্ন খুব ভালো করে যাবে, খুব উপকৃত তোমরা দেখবে হবে। এই প্রশ্নগুলো একটু ভালো করে যাও, ঠিক আছে। তারপর দেখো চলে আসবো আমাদের মডুল 2 থেকে। মডুল 2 থেকে তোমাদের মান 10 মার্কসের। কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য, সাইবার আইনের উদ্দেশ্যগুলি কী কী? কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। সাইবার অপরাধ বলতে কি বোঝায়? হ্যাকিং কি? TADA টাটা, টাটা নয়, এটা TADA টাটা কি, ঠিক আছে। উপভোক্তা সুরক্ষা আইন 1986 সুবিধাগুলি উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো ভালো করে পড়বে এবং বেশ কিছু উত্তর নিয়ে আমি আলোচনা করব। চ্যানেলের সাথে থাকবে, এবং তোমরা পিবি স্টাডি ক্লাসের চ্যানেল যদি ফলো করে রাখো, অন্যান্য কোনো জায়গায় তোমাদের কিন্তু সাজেশান খুব একটা দেখার প্রয়োজন পড়ে না, কারণ আমি যে প্রশ্নগুলো তোমাদের দিই খুবই বিচার বিশ্লেষণ করে বিভিন্ন টিচারদের সঙ্গে কথা বলে আমি কিন্তু তোমাদের প্রোভাইড করি। এবং আমি যতটা পারি আমার নিজের যে আর্নিংগুলো থাকে সেগুলো থেকে আমি তাদেরকে দিয়ে আমি কম রেমুনারেশন তোমাদের কাছে পৌঁছে দিই, কারণ আজকালকার বাজারে এত কমের মধ্যে নোটস দেওয়া সব পসিবল না, এবং ফ্রি অফ কস্টও আমি কিন্তু নোটস দিই শুধুমাত্র তোমাদের জন্য। তাই তোমরা যদি সাথে থাকো আমি অনেক সাবজেক্টে ফ্রি অফ কস্টে নোটস করে দেবো, ঠিক আছে। আমি দেওয়ার চেষ্টা করব। তোমরাও জানো আজকালকার বাজারে খাটনি করতে হয়, যারা করছে অনেক ছাত্রছাত্রীরাও টাইপিং করে, তাদেরকে কিছু আমি দিই যাতে তারাও তাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। এবং আমাদের চ্যারিটি রয়েছে, সেখানেও আমাদের কিন্তু দিতে হয়। এগুলো আমি বলি না, আমি ফোকাস করি না, কারণ এগুলো বলার কোনো বিষয় নেই। অনেকে এগুলো নিয়ে সমালোচনা করে, তাই জন্য আমি তোমাদের একটু শেয়ার করলাম। যাই হোক, তারপর দেখো 15 নম্বরের প্রশ্ন, তথ্য অধিকার আইনের গুরুত্ব আলোচনা করো। উপভোক্তা সুরক্ষা আইনে উপভোক্তাদের কী কী অধিকার দেওয়া হয়েছে? তারপর রয়েছে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট তুলে ধরা হয়েছে এই কোশ্চেনগুলো কিন্তু, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো দিলাম একদম বুঝতেই পারছো কতটা কম সাজেশন আমি তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই সাজেশানগুলো ভালো করে পড়ো, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং তোমাদের কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে কমেন্ট বক্সে লেখো, আমি প্রত্যেকটা সাবজেক্টেরই আমি সাজেশান দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।